ফ্যান এবং যথেষ্ট অনেক দিন পরে মাঠে নেমেছে এবং ফার্স্ট ম্যাচটা হতে পারে খারাপ এবং যেভাবে ব্যাটিং করেছে একবারের জন্য মনে হয়নি যে 7 মাস ক্রিকেট খেলেনি। তো সেই হিসাবে আমি মনে করি যে যেহেতু ফিটনেস এখন ভালো আছে, এখন ওকে সিদ্ধান্ত নিতে হবে জাতীয় দলে ফিরবে কিনা। কোন শটটা বেশি ভালো লেগেছে? আমরা দেখলাম কভার জোনে ড্রাইভ খুব ভালো খেলছে, ইনসাইড আউট এবং ডাউন দ্য উইকেট, মানে কোনটা দেখার পর মনে হচ্ছে এই তামিমকে তো আমরা দেখতে চাই সবসময়, চোখের শান্তি। বাট এখানে প্রতিটা শটেই এনজয় করেছি এবং প্রতিটা শটেই আগের তামিমকেই মনে হয়েছে দেখে, এবং আমার মনে হয় যে এটা ও পুরো প্রিপারেশন, ওর মতো লিজেন্ডারি ক্রিকেটার খেলছে, এখানে ইয়াংস্টাররা যারা আছে ওর সাথে খেলছে, ওদেরও শেখার অনেক কিছু আছে এবং ড্রেসিং রুম শেয়ার করার একটা সুযোগ পাচ্ছে এবং ওর থেকে এই এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারলে ইয়াং প্লেয়াররা আরও বেশি ইন্সপায়ার হবে। আপনি এখন নির্বাচক বা ওই কমিটিতে নেই, সাবেক নির্বাচক, প্রধান নির্বাচক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালকে চান কিনা? কতটা প্রয়োজন আসলে দেশের এবং দলের? বাট জাতীয় দলে ফেরার জন্য ওকে সিদ্ধান্তটা নিতে হবে, কারণ ওর মতো ক্রিকেটার, এক্সপিরিয়েন্স ক্রিকেটার যে কোনো দলের জন্য কিন্তু অনেক উপকৃত। তো সেই হিসাবে এটা মাত্র খেলা শুরু করেছে, ওর ফিটনেসটা আরও দেখতে হবে এটা। তারপর আমি মনে করি যে ও যেভাবে যাচ্ছে আরও কয়েকটা ম্যাচ খেললে আরও ফিটনেসের উন্নতি হবে, তারপর ও সিদ্ধান্ত নিতে পারে। ওইরকম বিশ্ব মঞ্চে, অর্থাৎ এরকম আইসিসির বড় মঞ্চে অভিজ্ঞতার তো নিশ্চয়ই একটা দাম আছে। সবসময় অভিজ্ঞতা, ক্রিকেটের অভিজ্ঞতার মূল্যায়ন তো সবসময় করা হয় এবং এটা থাকবে, এবং এক্সপিরিয়েন্সের সাথে তো কোনো কিছু কম্পেয়ার করা যায় না। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি 2017-তে আপনি প্রধান নির্বাচক ছিলেন, তামিম ইকবাল ওই টুর্নামেন্টে ইংল্যান্ডে সেঞ্চুরি, 50, অলমোস্ট 2টা সেঞ্চুরি বলা যায়, একটা 95 করে আউট হয়েছিলেন। হ্যাঁ, অবশ্যই ওই তো সেমিফাইনালে অল্পর জন্য আমরা ফাইনাল খেলতে পারিনি, তারপরে আমাদের বেস্ট উইশেস থাকবে। অবশ্যই আমাদের দেশ, আমরা চাবো যে ভালো কিছু করুক, কারণ সামনে বিপিএল খেলা আছে, এখানেও খেলোয়াড়দের ফিটনেসটাও দেখা হবে। কারণ এখন যেটা বললাম যে অনেক ব্যাক টু ব্যাক কিন্তু সিরিজগুলি চলতে থাকে, তো সেই হিসাবে আমি মনে করি যে প্লেয়ারদের ফিট থাকা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো সেই হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু বিপিএলের পরপরেই যাবে, সেই হিসাবে প্লেয়ারদের ফিটনেসটাও দেখতে হবে। আমি আশা করছি যে সবাইকে ফিট পেয়ে বেস্ট পসিবল সাইড নিয়ে খেলতে যাবে। এনসিএল টি20 নিয়ে যদি একটু বলি, এবারে ইয়াংস্টাররা দেখলাম কালকে যেমন জিসান 100 করেছে, আরিফুলও 95 রান 94 রানে একটা ইনিংস খেলেছে। এটা আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য, আমরা বিপিএলের কথা বলছি বারবার, কিন্তু আসলে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য এই ধরনের টুর্নামেন্ট আসলে কতটা ভূমিকা রাখবে বলে আপনার? আপনাদের এই টুর্নামেন্টটা করার বিষয়টা যে কিছু লোকাল প্লেয়ারদের জন্য কিন্তু একটা প্ল্যাটফর্ম রেডি করা, এবং এই টুর্নামেন্টগুলি করার একমাত্র উদ্দেশ্য হলো কিন্তু জাতীয় দলের পাইপলাইনে এই ফরম্যাটের খেলোয়াড় দেওয়া। তো সেই হিসাবে চিন্তা করে এখানে বিপিএলের জন্য প্লেয়ার দেওয়ার জন্য এই টুর্নামেন্ট, এটা আমাদের সার্বিক বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য এই ফরম্যাটে যেহেতু আমরা পিছিয়ে আছি, ওই চিন্তাভাবনা করে এই টুর্নামেন্টটা করা, এবং এখান থেকে যাতে আমরা ভালো কিছু ক্রিকেটার পাই যেটা আমাদের জাতীয় দলের কাজে লাগবে, এবং ফাস্ট বোলার, ব্যাটসম্যান, স্পিনার, যেটা উইকেট কিপার, সব ডিপার্টমেন্টে এখানে মনিটরিং করছে সিলেক্টররা। তো আমার মনে হয় যে এখানে কিছু প্লেয়ারের পারফরমেন্স এই কয়টা ম্যাচে কিন্তু ভেরি মাচ নোটেড এবং যথেষ্ট ভালো লেগেছে, এনজয় করেছি, এবং কন্টিনিউ ভালো একটা প্রসেসের মধ্যে থাকলে আরও উন্নতি করবে। মার্শাল আইয়ুব, সোহাগ গাজীর মতো সিনিয়র ক্রিকেটাররা এখানে খেলছেন, তো মুনিম শাহরিয়ার এবার দল পাননি, সেটার কারণ কি? কিন্তু বিসিবির রাডারে থাকার কথা টি20 হিসেবে। আমি আপনাকে সাবেক নির্বাচক হিসেবে বলছি যে এটা আসলে তরুণ ক্রিকেটার হিসেবে বা মুনিম শাহরিয়ার যেভাবে টি20 খেলেছে এর আগে, তিনি তো রাডারে থাকার কথা। তো যারা টি20 ক্রিকেটের বিবেচনায় নেই অনেকেই কিন্তু খেলছেন এখানে, সেই জায়গা থেকে আসলে তার তো থাকাটা, মানে না থাকাটা দুর্ভাগ্যজনক। আমি যতটুকু কালকে জেনেছি ও এসে ইনজুরিতে পড়েছে, ও কিন্তু টিমের সাথে এসে জয়েন করেছে, এবং ওর ইনজুরির রেকর্ডটা কিন্তু অনেক দিন। তো সেই হিসাবে কিছু কিছু প্লেয়ারের ফিটনেস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এবং সিলেক্টরও এটা দেখে, ফিজিও ট্রেনার, এদের থেকে কিন্তু গ্রিন সিগন্যালটা নিয়ে কিন্তু যেতে হয়। তো সেই হিসাবে আমি মনে করি যে অবশ্যই ওর ফিটনেসে কিছু ঘাটতি আছে, হয়তো কিছু প্লেয়ারের কাছ থেকে কিন্তু পজিটিভ কিছু যদি আপডেট পাওয়া না যায় তাহলে কিন্তু ওদিকে সিলেক্টরও আগাতে পারে না, টিম ম্যানেজমেন্টরাও যেতে পারে না, এদিক দিয়ে মাথায় রাখতে হবে। ঠিক আছে।